সামনেই পৌষ সংক্রান্তি। পৌষ মাসে সারা মাস ধরেই পিঠেপুলির উৎসব চলে। তবে পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন, আর এই বিশেষ দিনটায় বেশিরভাগ বাড়িতে পুজো হয়। বিভিন্ন রকমের পুলি, পিঠে, পায়েস সব তৈরি করে ঠাকুরকে নিবেদন করা হয়, আর তারপর তো খুব মজা করে সেগুলো আমরাই খাই। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি রসপুলি পিঠে। এই পিঠে বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 200 গ্রাম সুজি আর 125 গ্রাম খেজুরের পাটালি গুড়। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস পরে দেখাচ্ছি, তবে এগুলো হলো মেন ইনগ্রেডিয়েন্টস। কোরানো নারকেলের একটা পেস্ট বানাবো। এই পেস্টটা বানানোর সময় জল না ইউজ করারই চেষ্টা করবেন, তবে নারকেল কোড়া যদি খুব বেশি ড্রাই দেখেন তখন তো অবশ্যই একটু জলের ছিটে দিয়ে নেবেন। আরও একটা ব্যাপার হলো, যেদিন পিঠেটা বানাবেন সেদিনই যদি নারকেলটা কোরান তাহলে কিন্তু নারকেলটা অত ড্রাই হবে না, আর 2-3 দিন আগে যদি কুড়িয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু নারকেল ড্রাই হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি থাকে। পেস্টটা আর একটু মিহি করা দরকার। একেবারে কিন্তু স্মুথ পেস্টের দরকার নেই, টেক্সচারটা এরকম হলেই যথেষ্ট। পেস্টটা একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে থাকতেই একটু বেশি গরম করে নেওয়ার ফলে ঘিটা দেওয়ার পর যখন ধোঁয়া উঠছে আমি গ্যাসের সুইচ অফ করে তারপর সুজিটা দিলাম, তা না হলে কি হতো, সুজিটা পুড়ে যেত। সুজিটা জাস্ট ঘিয়ের মধ্যে হালকা করে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা সুজির মধ্যে আসে। এবার কুড়িয়ে রাখা এবং পেস্ট করে নেওয়া নারকেলটা দিয়ে দিলাম। সুজি আর নারকেল খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুজি আর নারকেলটা নাড়তে নাড়তে যদি দেখেন একটু বেশি ড্রাই লাগছে তখন কিন্তু এখানে 1/2 কাপ দুধ মেশাতে পারেন। এবার ওই খেজুরের পাটালি গুড়টা দিয়ে দিলাম, গুড়টাও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠেপুলি খেতে যেমন দারুণ ভালো লাগে, তেমনি এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ। অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। সত্যি বলতে কি, আমি আমার ঠাকুমা, দিদিমা, মা এবং সৌভাগ্যক্রমে পরবর্তীকালে আমার শাশুড়ি মার হাতে যে পিঠেপুলি খেয়েছি সেসব বানানোর ক্ষমতা আমাদের নেই। সেগুলোর স্বাদ ছিল অসাধারণ। এবার আমি 50 গ্রাম খোয়া ক্ষীর অ্যাড করছি। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, তবে এটা অ্যাড করলে টেস্টটা কিন্তু দারুণ ভালো হয়। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটাতে আমার হাজবেন্ড কিন্তু এবার আমাকে একটু হেল্প করছেন। মিলেমিশে করি কাজ, নাহি ভয় নাহি লাজ। পিঠেপুলি খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয়, আর সেখানে যদি দুজনে মিলে করি কাজটাও ভালো হয়, তাড়াতাড়িও হয়ে যায়। তাই বললাম, তুমি একটু মিক্সিংয়ের কাজটা প্লিজ করে দাও। উনি খুব উইলিংলি কাজটা করে দিচ্ছেন। খোয়া ক্ষীরটা একেবারে না মিশে গেলেও চলবে, কিন্তু যাকে আমি এই কাজটা দিয়েছি তিনি তো একেবারে নিখুঁতভাবে সবটা মিশিয়ে দিয়েছেন, আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। পুরটা রেডি হয়ে গেছে, গরম আছে। এবার 1 টিস্পুন মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই গরম অবস্থাতেই পুরটা আর একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে পুলিগুলো বানাবো গরম থাকতে থাকতেই বানাতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলেই কিন্তু ফেটে যাবে। যদি দেখেন পুলিগুলো গড়ার সময় কোনো কারণে ফেটে যাচ্ছে তাহলে সামান্য জলের ছিটে দিয়ে নিতে পারেন, বা নর্মাল টেম্পারেচারে রাখা দুধের একটু ছিটেও দিয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন ওগুলো আর ফাটবে না। আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি। পুলিগুলো গড়ার সময় মাঝে মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি। সমস্ত পুলিগুলো আমার গড়া এখানে দেখুন হয়ে গেছে, একটাও কিন্তু ফাটেনি। এবার একটা কড়াইতে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, তবে এই দুধ কিন্তু খুব ঘন করব না। আমরা তো এখানে প্যাকেটের দুধ ইউজ করছি, তাই তার স্বাদটা একটু বাড়ানোর জন্য 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করবেন কোথাও যেন দলা পাকিয়ে না থাকে। ভালোভাবে দুধটা যখন ফুটে যাবে তখন তৈরি করে রাখা ওই পুলিগুলো একটা একটা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি আগেই বলেছি এখানে দুধটা কিন্তু খুব ঘন হবে না। দুধটা যেই ভালোভাবে ফুটে যাবে তখনই কিন্তু পুলিগুলো দিয়ে দেবেন। রান্না করতে যারা খুব একটা ভালোবাসেন না, পছন্দ করেন না, তাদের কাছে এই কাজগুলো একটু ঝামেলার মনে হতে পারে বা কঠিনও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখলে আর সব স্টেপসগুলো ভালোভাবে ফলো করলে খুব সহজেই কিন্তু আপনারাও এগুলো বানিয়ে ফেলতে পারবেন। পুলিগুলো যতক্ষণ পর্যন্ত না দুধের মধ্যে সেদ্ধ হয়ে নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাবেন। 7 থেকে 8 মিনিট তো অবশ্যই লাগবে। এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়েও ফুটিয়েছি, বাট সেটা কিন্তু ক্যামেরায় আসেনি, ক্যামেরাটা সেই সময় অফ ছিল। আপনারা মিনিট 5 অন্তত ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। অনেক সময় গুড় ভালো না হলে দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায়, তাই আগেই বাটিতে অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে গুড়টা দিয়ে দেখে নিয়েছিলাম। গ্যাস অফ করে কিন্তু আমি এই গুড়টা মেশালাম। গুড়টা এবার আস্তে আস্তে ভালো করে গরম দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আহা, গুড়ের কি দারুণ গন্ধ বেরিয়েছে। গুড়টা যত দুধের সাথে মিশছে তত সুন্দর গন্ধে রান্নাঘরটা ভরে যাচ্ছে। আরও 6 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে, তবে এটা কিন্তু একটু পাতলাই থাকবে, খুব বেশি ঘন হবে না। রসপুলি পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। পুলিটা সফট হয়েছে কিনা চেক করে আমি গ্যাসের সুইচ অফ করেছি। আর কি, এবার খেয়ে দেখার পালা। পৌষ সংক্রান্তিতে আপনারা কে কি বানাচ্ছেন বাড়িতে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবাই খুব আনন্দ করে পায়েস পুলি পিঠে খান। তবে হ্যাঁ, সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো আশা করি সেটা আপনারা আমাদের জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্ত।